যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे कृष्णाय वासुदेवाय देवकीनंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम महापुराण की जय। पंचम स्कंध सप्तम अध्याय आज के द्वितीय क्लास पंचम श्लोक থেকে আলোচনা। भरत महाराजेर कार्यकलाप प्रसंगे आज के 1045तम भागवत रसमाधुरी सेमिनार। प्रथमे सकल के जानाई कुम्भ मेलार संगम थेके कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व वैष्णवानां तु शास्त्राणि जे अर्चयन्ति गृहे नरा सर्व पाप विनिर्मुक्ता भवन्ति सुरवंदिता। जिन्हें बाड़ीते
ভাগবতের সেবা করেন, অর্থাৎ ভাগবতম ঘরে রেখেছেন, ভাগবতমকে পূজা করেন, ভাগবতম পাঠ করেন, শ্রবণ করেন, প্রণাম করেন, সে সুরবন্দিতা, দেবতাদের আরাধ্য, দেবতারা তাকে পূজা করে, দেবতাদের আরাধ্য। তো আসুন আমরা সেই ভাগবত সেবায় যুক্ত হই। সপ্তম অধ্যায়ের পঞ্চম শ্লোক, পঞ্চম স্কন্ধে সুখদেব গোস্বামীর বক্তব্য। ইজে চ ভগবন্তম যজ্ঞ ক্রতুরূপম ক্রতুভিরুচ্চাবচৈ শ্রদ্ধয়া হৃতাগ্নি হোত্র দর্শ পূর্ণমাস চাতুর্মাস পশু সমানম প্রকৃতি বিকৃতি ভি রনুশবনম চাতুর্হোত্র বিধিনা। গদ্য আকারে শ্লোক। ভরত মহারাজ গভীর শ্রদ্ধা সহকারে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, বিভিন্ন যজ্ঞ, যেরকম অগ্নিহোত্র যজ্ঞ, দর্শ, পূর্ণমাস্য, চাতুর্মাস্য, পশু যজ্ঞ এবং সোম যজ্ঞ ইত্যাদি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এখনো এই পশু যজ্ঞ বা অশ্বমেধ, গোমেধ যজ্ঞগুলো এখন নেই কলিযুগে, তবে বৈষ্ণব হোম, অন্নপ্রাশন যজ্ঞ, চূড়াকরণ যজ্ঞ, বিভিন্ন সংস্কারের যে পন্থাগুলো আছে তাতে গৃহপ্রবেশ যজ্ঞ এগুলো হয়ে থাকে। তো বিভিন্ন প্রকার নাম যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ, এগুলো। তো এই যজ্ঞগুলো করেছিলেন। কখনো কখনো এই সমস্ত যজ্ঞ পূর্ণরূপে, কখনো কখনো আংশিক রূপে সম্পাদন করা হয়েছিল। পূর্ণ আহুতি হয় না, তার মানে যজ্ঞ পূর্ণ হয়ে গেল, পূর্ণ আহুতি। সমস্ত যজ্ঞই তিনি চাতুর্হোত্র বিধির দ্বারা নিষ্ঠা সহকারে সম্পাদন করেছিলেন। এভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। ভরত মহারাজ, এর আগের শ্লোকে বলা হয়েছে তিনি ছিলেন মহাভাগবত এবং পিতৃ আদেশ পালনে তিনি গৃহস্থ ধর্ম, তিনি সারা ব্রহ্মাণ্ডের রাজত্বের দায়িত্ব আদি গ্রহণ করেছিলেন। তো তাই গৃহস্থদের যে কর্তব্য প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার জীবনে দেখিয়েছেন। ঘুম থেকে উঠে তপস্যা করা, নামযজ্ঞ করা, ঠাকুর সেবা করা বা যজ্ঞ অনুষ্ঠান করা, এগুলি খুব প্রশস্ত। তো সেগুলো করতেন। তবে পশুযজ্ঞ করতেন কেন, তার উপরে প্রভুপাদ কিছু লিখছেন। যজ্ঞ সার্থক হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য অশ্ব এবং গো উৎসর্গ করা হতো। যেগুলো অশ্বমেধ, গোমেধ যজ্ঞ বলা হয় না, কেন উৎসর্গ করা হতো না? যজ্ঞটা সম্পূর্ণ হয়েছে কিনা, এখানে ব্রাহ্মণের মন্ত্র ঠিক ছিল কিনা, এগুলো পরীক্ষা করার জন্য প্রকৃতপক্ষে যজ্ঞাগ্নিতে যে পশু উৎসর্গ করা হতো, যে নবীন শরীর, সে নবীন শরীর প্রাপ্ত হতো। সাধারণত যজ্ঞাগ্নিতে বৃদ্ধ পশুকে উৎসর্গ করা হতো এবং সেই পশু তরুণ শরীর প্রাপ্ত হয়ে ফিরে আসত। কোনো কোনো যজ্ঞে অবশ্য পশু বলির প্রয়োজন হতো না। বর্তমান যুগে পশু বলি নিষিদ্ধ। চৈতন্য মহাপ্রভু বলেছেন, অশ্বমেধম গবালম্ভ্যম সন্ন্যাস পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। কি কি? অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস গ্রহণ করাও নিষিদ্ধ, পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন করা নিষিদ্ধ, দেবরের দ্বারা সুত উৎপাদন, সন্তান উৎপাদন, 5টি কার্য চৈতন্য মহাপ্রভু
শাস্ত্র থেকে শ্লোক উদ্ধৃতি করে তিনি নিষেধ করে গেছেন। হ্যাঁ, কোনো যজ্ঞে পশু বলি হবে না কলিযুগে। যদিও লোকে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য বিভিন্ন দেবদেবীর কাছে পশু বলি দিচ্ছে, কিন্তু শাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। অশ্বমেধম গবালম্ব্যম, কোথাও গরুকে বলি হিসাবে উৎসর্গ করা বা ঘোড়াকে উৎসর্গ করা নিষিদ্ধ। সন্ন্যাস গ্রহণ নিষিদ্ধ। আপনার প্রশ্ন করবেন আপনি সন্ন্যাস নিয়েছেন কেন? সাধারণত ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কর্মসন্ন্যাস, যারা কর্মসন্ন্যাস যোগী বাবা যে হয় ওগুলো নিষিদ্ধ, কিন্তু আমরা হচ্ছে যুক্ত সন্ন্যাস, মানে ভগবানের বাণী প্রচারের জন্য সন্ন্যাস। আর সন্ন্যাস পরপৈতৃক মানে এই যে পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ হয় না, সে শ্রাদ্ধে মাংস নিবেদন করা নিষিদ্ধ, সম্পূর্ণ নিরামিষ করতে হবে কলিযুগের জন্য। অনেক জায়গায় বিতর্ক শোনা যায় যে আমার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমি শ্রাদ্ধ অনুষ্ঠান করব। গ্রামের লোক দাবি করে বসে আমাদেরকে মাংস খাওয়াতে হবে, আমাদেরকে মাছ ভাত খাওয়াতে হবে, তাহলে তোমার বাবা সদ্গতি লাভ করে। আর মাছ ভাত মাংস ভাতকে বাবা সদ্গতি লাভ করবে কিভাবে? পরপৈতৃক কলিযুগে মাংস নিষেধ করা হয়েছে শ্রাদ্ধে, বিশেষ করে। দেবরেন সুতোৎপত্তিং, দেবর, ধরো স্বামী কোনো কারণে স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতে অক্ষম, তখন স্বামীর ভাই বা দাদা যদি থাকে সে করতে পারে। যেরকম বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদা, তারা যখন মারা গেলেন তাদের দুই স্ত্রীর গর্ভে ব্যাসদেব সন্তান দিয়েছিলেন, কিন্তু এটা ছিল আগের যুগে বা সত্যতা দাপর পর্যন্ত ছিল, কলিযুগে নিষেধ। কলৌ পঞ্চ বিবর্জেত, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন করা, আর এটা হচ্ছে কারো দ্বারা সন্তান উৎপাদন করা স্বামী ছাড়া, দেবরের দ্বারা, হ্যাঁ, নিষিদ্ধ। উপযুক্ত ব্রাহ্মণ ও ঋত্বিকের অভাবে এই যুগে এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই এই যুগে সংকীর্তন যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞই প্রায়ই যজন্তি হি সুমেধস, প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করা হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। যজ্ঞার্থ কর্ম ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই প্রকার কর্ম অনুষ্ঠান করা উচিত। এই কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার পার্শ্বদ সহ আরাধনা করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন যজ্ঞের মাধ্যমে, কলিযুগে যজ্ঞ নিয়ে উদ্দিষ্ট হয়েছে সংকীর্তন যজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই প্রভুপাদের পরম্পরাতে, গুরুবর্গের নির্দেশে আমরা এই কুম্ভ মেলাতে প্রায় ধরে রাখুন ইস্কন থেকে, মানে ইস্কন মন্দির থেকে বিভিন্ন মন্দির, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, মায়াপুর, তারপরে পুনে, দ্বারকা, উজ্জয়িনী, বিভিন্ন মন্দির থেকে আমাদের প্রায় 700 সদস্য আমরা রয়েছি, ব্রহ্মচারী, বানপ্রস্থি, গৃহস্থ, সন্ন্যাস, প্রায় 3 না 4 সন্ন্যাসী আছি আমরা এইখানে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জীবনকে উৎসর্গ করেছি। বিশাল ক্যাম্পের মেলা, প্রায় 20 কিলোমিটার বাই 20 কিলোমিটার, শুধু ক্যাম্প আর ক্যাম্প আর ক্যাম্প, আর বিশাল বিশাল রাস্তা করে দিয়েছে, লোক শুধু হাঁটতেই আছে, লোকে হাঁটছে। আমরা 3টা কাজ করছি এখানে। হরিনাম সংকীর্তন,
দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন। গতকালকে মায়াপুর গুরুকুল থেকে ছোট ছোট শিশুরা প্রায় 40 জন, তারা খড়ম পায়ে দিয়ে খালি গায়ে একটু জাস্ট ধুতি পরে এত শীতের মধ্যে তারা হরিনাম সংকীর্তনে নেমেছেন। তার দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন, আফ্রিকা থেকে এসছেন, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে, তারা বিশাল বিশাল দলে, ছোট ছোট দলে, তারা বিশাল দলে মানে অনেকগুলো দল, ছোট ছোট দলে তারা ভাগ হয়ে সারা কুম্ভ মেলা হরিনাম যজ্ঞ করে হরিনাম সংকীর্তন শোনাচ্ছে। আবার বিভিন্ন লোকে আকৃষ্ট করার জন্য ক্যাম্পে একদল ভক্ত, বিদেশি ভক্ত, তারা অগ্নিহোত্র যজ্ঞ করছে, এগুলো লোককে আকৃষ্ট করার জন্য। গো পূজা হচ্ছে, তারপরে ডায়রামা করা হয়েছে, ভগবানের সারাদিন কৃষ্ণ কথা চলছে মন্দিরে, জগন্নাথ মন্দির, গৌরনীতের মন্দির করা হয়েছে। আর হরিনাম কীর্তন করে করে লোককে ক্যাম্পের ঠিকানা দিয়ে ডাকা হচ্ছে, এখানে আসুন, এখানে ভান্ডারা রয়েছে, শুদ্ধ আহার মানে নিরামিষ এবং প্রসাদ, 5টা আইটেম, অন্ন, ডাল, সবজি, পুরি, হালুয়া, সারাদিন সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত, কখনো 8টাও বেজে যায়। সারাদিন 40টা জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। আর যারা যারা প্রসাদ পাচ্ছেন তাদেরকে একটা করে আমরা গীতা দিচ্ছি। আজকে গুরু মহারাজ ক্লাসে বললেন যে আমরা 7 লক্ষ গীতা বিতরণ করব, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা সেই গীতা দানে অংশগ্রহণ করতে পারেন, বা আপনারা যারা যারা কুম্ভে আসছেন এই 3টে কার্যকলাপ দেখতে পাবেন: হরিনাম যজ্ঞ, প্রসাদ বিতরণ যজ্ঞ, গীতা গ্রন্থ বিতরণ যজ্ঞ। এবং আপনার যেটুকু সময় এই কুম্ভে থাকবেন, কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, এই 3টা কাজে যুক্ত হন কিছু না কিছু। কোথায় প্রসাদ বিতরণে সাহায্য করুন, কোথায় নগর সংকীর্তনে বেরিয়ে যান, বিশাল দল গরু গাড়ি সহ, গৌর নিতাই ছিল প্রভুপাদ, বড় বড় 2টো গরু, তারা কীর্তন করে, সামনে কীর্তন, পিছনে কীর্তন, আর শুকনো প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ। সারা মেলাতে এই কাজ আমাদের চলছে। যেখানে যাবেন, ইস্কনের বোর্ড আছে, 19 নম্বর সেক্টর, গঙ্গোলি শিবালয় রোড, তো এখানে পৌঁছে যাবেন। এখানে অবশ্য থাকা খাওয়ার তো ভরপুর, লক্ষ লোকের খাবার ডেলি বানানো হচ্ছে আর বিতরণ, খাওয়ার কোনো সমস্যা নেই। থাকারও কিছু পেড রুম, মানে টাকা দিয়ে রুমের ব্যবস্থা, কিছু ফ্রি রুম, কিছু ডরমেটরি, সব ভাগ ভাগ আছে। যতটা লোক আসে সবাইকে রাখার চেষ্টা করে, যখন একদম ভর্তি হয়ে যায় তখন একটু বলে দেয় পাশের ক্যাম্পে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন, আমাদের এখানে প্রসাদ পাবেন। তো এইভাবে প্রভুপাদ যে লিখেছেন, কলিযুগের জন্য এই যুগে যজ্ঞই সংকীর্তনেই প্রায়ই যজন্তি হি সুমেধস। কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। সারাদিন হরিনাম সংকীর্তন যজ্ঞ চলছে এখানে। ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। এই কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা পার্শ্বদ সহ আরাধনা করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রূপ সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। বুদ্ধিমান মানুষেরা এই পন্থা অবলম্বন করেন। যজ্ঞই সংকীর্তনে প্রায়ই যজন্তি হি সুমেধস। সুমেধস শব্দটির অর্থ হচ্ছে সুন্দর মস্তিষ্ক সম্পন্ন বুদ্ধিমান মানুষ। তো ভরত মহারাজ তিনি তার রাজকার্য পরিচালনার সাথে সাথে তিনি বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করতেন গুরুদেবের নির্দেশে, শাস্ত্রের নির্দেশে। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভক্তিযুক্ত হয়ে তিনি বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করতেন। 6 নম্বর শ্লোক, সম্প্রচরৎসু নানা জাগেষু বিরচিতাঙ্গি
क्रियेश पूर्वम जत्तत् क्रियाफलम धर्माख्यं परे ब्रह्मणि योग्य पुरुषे सर्वदेवता लिंगानां मंत्राणामर्थ नियामकतया साक्षात् कर्तरि परदेवतायां भगवती वासुदेव एव भावयमान आत्मनैपुण्य मृदित कषायो हविष्यधुर्जोभि गृहमाणेषु स जजमान यज्ञभाज देवांस्तान् पुरुषावय वेदस्याभ्य ধায়াত। বিভিন্ন যজ্ঞের প্রারম্ভিক কার্য সম্পাদন করার পর মহারাজ ভরত তার ধর্মের নামে ভগবান বাসুদেবকে নিবেদন করেছিলেন। যে কোনো কাজ করতে, রাজকার্য হোক, ভগবান গীতায় বলেছেন যে প্রসঙ্গ আমাদের গীতাতে আলোচনা হচ্ছে, যত করোসি, পরে শুনবেন হয়তো কালকে, যত করোসি, তুমি যা কিছু করো আমার সঙ্গে লিঙ্ক করে দাও, আমাকে স্মরণ করে করো, আমার আশীর্বাদ নিয়ে তুমি করো। কার্যে সাফল্য অসাফল্য এই মুহূর্তে হয়তো বোঝা যায় না, কিন্তু আমার বিচারে আমি সাফল্য না হলেও এর পিছনে ভগবানের কিছু চিন্তা ভাবনা বা আশীর্বাদ রয়েছে, সাফল্য হোক আর অসাফল্য হোক। তো সমস্ত কর্ম, ঘর বানাবেন ভগবানকে স্মরণ করে, ঘুম থেকে উঠবেন প্রথম ভগবানকে স্মরণ করে দিন শুরু করবেন। গীতায় ভগবান বলেছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, ঘুম থেকে উঠে প্রথম তোমার ইষ্টদেব আমাকে প্রণাম করবে, কেন আমি তোমাকে ধারণ করে আছি, আমি তোমাকে এই জগতে এনেছি। তাই তোমার সমস্ত কার্যকলাপ, বিজনেস করতে যাও, ঘর বানাও, চাকরি করো, চাষবাস করো, যখন মাঠে প্রথমে ধান বা চারা বুনবে হরে কৃষ্ণ, আমাদের ভক্তরা যেরকম গাড়ি স্টার্ট দেওয়ার সাথে যখন স্টার্ট দিয়ে চাকা করবে নরসিংহদেব ভগবান কি জয়, তো ভরত মহারাজ তাই করতেন। সমস্ত কর্মে ধর্মের নামে ভগবান বাসুদেবকে উৎসর্গ করেছিলেন। অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন। মহারাজ ভরত বিচার করেছিলেন যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ পতঙ্গ, তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নেমন্তন্ন করেন। দেবতার তিনি কখনো গুলিয়ে ফেলেননি যে দেবতা ভগবান সব ঠাকুর এক, না, তিনি জানতেন দেবতারা হচ্ছে ভগবানের বিভিন্ন অঙ্গ স্বরূপ, তাই ভগবানকে আহ্বান করা হলে তাদের সকলকেই ডাকা হয়ে যায়, সেটা তিনি জানতেন। এইভাবে চিন্তা করার ফলে ভরত মহারাজ কাম, ক্রোধ, লোভ আদি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবি গ্রহণ করতেন, তখন ভরত মহারাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কিভাবে তিনি দেবতাদের উদ্দেশ্যে অর্পিত সে আহুতিগিরি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। দেবতাদের নিবেদন করতেন কিন্তু মনে ভাবতেন দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো ভগবানের কাছেই পৌঁছাচ্ছে। মূল জিনিসটা গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, ভগবান এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে দেবদেবীরা। যেমন ইন্দ্র হচ্ছেন ভগবানের বাহু, সূর্য হচ্ছেন ভগবানের চক্ষু। এইভাবে ভরত মহারাজ জানতেন যে বিভিন্ন দেবতাকে নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। আপনি এবার মনে করেন তাই তো, আমি তো সেটাই মনে করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, ইনডাইরেক্ট ভাবে ভগবানকেই তো পুজো করা হচ্ছে। না,
আপনি ভগবান কে তাকেই জানেন না, তো দেবদেবীর পূজা করলে ফল যাবে কি করে? হ্যাঁ, যেরকম আমার গুরুদেব আজকে শনিবার, আজকে তিনি সকালে ক্লাস দিলেন, অনেক কথাই বলেছেন, আপনারা অনেক হয়তো শুনেছেন। প্রতি শনিবার সকাল 8টায় ভারতীয় টাইমে তিনি শিষ্যদের উদ্দেশ্যে বা সমস্ত ইস্কন ভক্তদের উদ্দেশ্যে একটা ভাগবত প্রবচন দিয়ে তার মনোভাব এবং আমাদের কর্তব্য অকর্তব্য ক্লাসে নির্ধারণ করে দেন। তিনি অনেক কথাই বলেছিলেন, মোদির কথা বলেছেন, বহুপদের কথা। সেই সঙ্গে তিনি বলেছিলেন গৃহস্থদের কি কর্তব্য, কতটা দায়িত্ব, কিরকম সন্তান জন্ম দেবেন, সন্তানদের কিভাবে গড়ে তুলবেন, অনেক কথা। তো লক্ষ্যটা ঠিক আছে। তিনি বলতেন যে স্বামী বিবেকানন্দ দেব চিকাগো শহরে গিয়ে সর্বধর্ম সম্মেলনে যে বক্তব্য রেখেছিলেন, তার বক্তব্যের প্রথম পয়েন্টই ছিল যে মাই ডিয়ার আমেরিকানস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা। এই শব্দ শুনে পুরো অডিয়েন্স, যত শ্রোতা ছিলেন, কয়েক হাজার শ্রোতা, তারা আনন্দে উৎফুল্লিত হয়েছিলেন যে সবাইকে ভাই বোন বলে সম্বোধন করেছে। আর গুরুমার সেই চিকাগো শহরের লোক, চিকাগো শহরে তার জন্মস্থান। তিনি বললেন, এই যে বিবেকানন্দ দেব এই কথাটা বলেছেন, তার মানে এর থেকে বোঝা যায় আমরা সকলে ভাই বোন, এক সূত্রে আমরা এক বাবার ছেলে মেয়ে। সেই বাবাকে না খুঁজলে ভাই বোন করে আমরা মানব। তাই আমাদের বাবা হচ্ছেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, জগতের বাপ কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্ম তাপ। তো বিবেকানন্দ তো ভাই বোন বলে সম্বোধন করেছে, আর আমরা জানাতে চাইছি আমরা এক পিতারই সন্তান, সেটাই ইস্কন জানাচ্ছে। ইস্কন কথাটির অর্থ হচ্ছে ইস্কন, হ্যাঁ ভগবান কে সেটা জানানোর জন্য ইস্কন। বা আরেক অর্থে বলা যায় ইস্কন, আমরা সবাই ঈশ্বরের কণা, ঈশ্বরের অংশ আমাদের শরীরে আছে, তাই আমরা বেঁচে আছি, তাই আমাদের ঈশ্বরের অংশ, এটা উপলব্ধি করতে হবে। তো তিনি বলছিলেন যে আমরা সবাই ঈশ্বরের অংশ, দেবতারা হচ্ছেন ইস্কনের বলে ঈশ্বরের অঙ্গ প্রত্যঙ্গ। তাৎপর্য অনেক বড়, তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, অনেক বড়। পরমেশ্বর ভগবান বলেছেন যে যতক্ষণ পর্যন্ত শ্রবণ কীর্তন সমন্বিত শুদ্ধ ভক্তির বিকাশ না হয়, ততক্ষণ পর্যন্ত তার কর্তব্য সম্পাদন করা মানুষের অবশ্য কর্তব্য। আপনি মনে করতে পারেন জব মালাটা নিয়ে ধ্যানে বসতে, বলছে না, প্রচুর পরিমাণে শাস্ত্র পড়ো আর শাস্ত্র শ্রবণ করো, তাহলে ধীরে ধীরে ভগবানকে উপলব্ধি করতে পারবে। এবারে যখন কৃষ্ণ উপলব্ধি হয়ে গেছে, দেবদেবীরা হচ্ছেন তার অংশ, সমস্ত জীব হচ্ছে তার অংশ, এই উপলব্ধি হয়ে গেলে তখন আপনি জপমালা নিয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করে জপ করতে পারেন, ধ্যানস্থ হয়ে। এখন না। ভরত মহারাজ যেহেতু ছিলেন একজন মহাভাগবত, তাই প্রশ্ন হতে পারে তিনি কর্মীদের মতো এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান কেন করেছিলেন। তার কারণ যে তিনি কেবল বাসুদেবের আদেশ পালন করেছিলেন। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ভজ অহম তাম সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমাদের সমস্ত কর্মের মাধ্যমে নিরন্তর বাসুদেবকে স্মরণ করতে হবে, সমস্ত কর্ম। আমি এই কুম্ভ মেলাতে দেখছি, আমাদের যেখানে ক্যাম্প হয়েছে,
খুব একটা সঙ্গমের কাছে না, আশেপাশে একটুকু জায়গা নেই, শুধু বড় রাস্তা ছাড়া একদম ক্যাম্পের গায়ে ক্যাম্প তৈরি হয়েছে। আর সকালে যখন রাত্রে যখন ঘুমায় বা ঘুম যখন ভাঙে, সব সময় কোনো না কোনো ক্যাম্পের আওয়াজ, একসঙ্গে কতগুলো ক্যাম্পের আওয়াজ আসে। কোথাও জয় রাম শ্রীরাম জয় জয় রাম, কোথাও রাম নাম কীর্তন হচ্ছে, কোথাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, কোথাও মঙ্গল আরতি হচ্ছে, কোথাও যজ্ঞ হচ্ছে, চারিদিকে মুখরিত একদম, কেবল ভগবানের নাম কীর্তন গুণগান। তো আর এর মাধ্যমে ভগবানকে স্মরণ তো এসেই যাবে, ভগবানকে স্মরণ না করে থাকবেন কি করে, এসে যায়। মানুষ সাধারণত বিভিন্ন দেব দেবীদের প্রণাম করে, কিন্তু ভরত মহারাজ কেবল বাসুদেবের প্রসন্নতা বিধান করতে চেয়েছিলেন। ভগবদ গীতা সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির মৃচ্ছতি। কোনো বিশেষ দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু যজ্ঞ যখন যজ্ঞ পুরুষ নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয়, তখন দেবতারা সহজেই তৃপ্ত হয়। এখানে একটা কথা ইঙ্গিত হচ্ছে ভরত মহারাজের মাধ্যমে, কেবল বাসুদেব, কেবল কৃষ্ণের উপাসনা, তিনি তার জন্য যজ্ঞ, তার জন্য পূজা অর্চনা, তার জন্য মাথা নত করে প্রণাম, এটাই করতে। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। বিভিন্ন দেব দেবীর নামে অথবা সরাসরি ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করা যায়। আমরা যদি সর্বেশ্বরী ভগবানকে নৈবেদ্য নিবেদন করি, তাহলে দেবতারা আপনা থেকে সন্তুষ্ট হন। উদাহরণ দেওয়া হয়েছে, গাছের গোড়ায় জল দিলে ডালপালা ফল ফুল আপনা থেকে তৃপ্ত হয়। কেউ যখন বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, তখন তার স্মরণ রাখা উচিত যে দেবতারা হচ্ছেন ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তারা যদি কোনো ব্যক্তির হাতের সেবা গ্রহণ করে, তাহলে তার উদ্দেশ্য হচ্ছে সেই ব্যক্তির সন্তুষ্টি বিধান করা। আমরা যদি কারো পা টিপি, তখন প্রকৃতপক্ষে আমার পায়ের সেবা করি না, যার পা তার সেবা করি। সমস্ত দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ, এবং আমরা যদি তার সেবা করি, তাহলে প্রকৃতপক্ষে আমরা ভগবানেরই সেবা করি। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যে দেবদেবীর পূজা করা অর্থ উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই শ্লোকগুলি পরমেশ্বর ভগবান গোবিন্দেরই ভজনা করার নির্দেশ দিচ্ছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, দুর্গা দেবীর পূজার উল্লেখ করা আছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়ে বজস্ব বিভনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমবি যস্য চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে দেবদেবীর সৃষ্টি, পালন ও বিনাশ কার্য সম্পাদন করেন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই তত্ত্ব প্রতিপন্ন করেছেন। মায়া ধক্সেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম। হে কন্তেয়, আমার নির্দেশ অনুসারে এই জড়ার প্রকৃতি স্থাবর জঙ্গম সমস্ত দেবদেবী সমস্ত জীবেদের উৎপন্ন করে। এই ভাবনা নিয়ে দেবদেবীদের পূজা করা উচিত। যেহেতু দুর্গা দেবী শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান করেন, তাই দুর্গা দেবীকে সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। শিব যেহেতু শ্রীকৃষ্ণের অংশ, তাই শিবের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। শুধু সম্মান কেন করবেন, তাদের কৃপায় আমরা কৃষ্ণ লাভ করতে পারি। যেরকম বৃন্দাবনের গোপীরা, তারা তো দুর্গা পূজা করেই কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছিল। রুক্মিণী দেবী
বিয়ের আগে কত নিষ্ঠা সহকারে দুর্গা পূজা, কাত্যায়নী পূজা করলে। তো একটা তো কর্তব্য, দেবদেবীদেরকে সেবা করা কর্তব্য। গীতায় ভগবান 3য় অধ্যায়ে বলেও গেছেন, দেবতারা আমাদের আলো, বাতাস, শস্য, ফল মূল, শাক সবজি সব দেবতারা সাপ্লাই দেয়। সূর্য না হলে শাক সবজি হবে কি করে? বাতাস না হলে কি করে বাঁচবে? তো তারা দিচ্ছেন। এবারে তাদের দেওয়া বস্তু তাদেরকে উৎসর্গ করে, নিবেদন করে খেতে হয়। সে কথা, একটা হচ্ছে কর্তব্য, আরেকটা হচ্ছে তাদের আশীর্বাদ পাওয়া। আশীর্বাদ পেলে কৃষ্ণকে লাভ করতে পারে। তার মানে আমরা যেটা করছি অনেকে, যে সব ঠাকুরকে এক বলে পূজা করছে, ওটা ভুল। এখন এখানে আলোচনা হচ্ছে কৃষ্ণ ভগবান, দেবদেবীরা হচ্ছেন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার অংশ এবং কলা, সেটা মনে রাখতে হবে। বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন প্রকার নৈবেদ্য নিবেদন করা হয়, এবং সবসময় মনে রাখা উচিত যে এই সমস্ত নিবেদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্ট বিধান। কিন্তু গীতায় আবার ডাইরেক্টলি ভগবান বলেছেন, যদি দেবদেবী পূজা করেন যজন্তি অবিধিপূর্বক, সেটা বিধি নয়, অবিধি। প্রভুপাদ উদাহরণ দিয়েছে, যেরকম ঘুষ খাইয়ে কাজ আদায় করা। ভরত মহারাজ দেবদেবীর কাছ থেকে কোনো বরের আশা করেননি। তার উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। মহাভারতে বিষ্ণুর সহস্র নামে উল্লেখ করা হয়েছে, যজ্ঞভোগ যজ্ঞকৃত যজ্ঞ, যজ্ঞের ভোক্তা, যজ্ঞের কর্তা, যজ্ঞ হচ্ছেন স্বয়ং ভগবান। পরমেশ্বর ভগবান সব কিছুর অনুষ্ঠান কর্তা, কিন্তু অজ্ঞানবশত জীব মনে করে যে সে হচ্ছে কর্তা। আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের কর্তা বলে অভিমান করি, ততক্ষণ আমরা কর্মবন্ধে আবদ্ধ থাকতে হয়। আমরা যদি যজ্ঞের উদ্দেশ্যে, কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করি, তাহলে আর কর্মবন্ধন থাকে না। যজ্ঞার্থাৎ কর্মবন্ধন লোকয়ম কর্মবন্ধন। বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞরূপে কর্ম অনুষ্ঠান করা কর্তব্য, তা নাহলে আমাদের কর্ম এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। ভরত মহারাজের উপদেশ অনুসারে আমাদের ব্যক্তিগত স্বার্থে কর্ম না করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করা উচিত। ভগবদ গীতায় ভগবান বলেছেন 7th অধ্যায়ে 8বিংশতি শ্লোকে, অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম যজত অসদিচ্যুচ্যতে পার্থ ন তৎপ্রেত্য নহিয়। পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ না হয়ে যে যোগ্য তপস্যা এবং কর্ম করা হয় তা অনিত্য, ইহলোকে পরলোকে কোনো সুখ দেয় না। মহারাজ অমরেশের মতো রাজর্ষিরা, তারা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তারা কেবল ভগবানের সেবাতেই তাদের সময় অতিবাহিত করতেন। শুদ্ধ ভক্ত যখন অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোনো সেবা সম্পাদন করেন, তখন তার সমালোচনা করা উচিত না, কারণ তার কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভক্ত কোনো পুরোহিতের মাধ্যমে কর্মকাণ্ডের অনুষ্ঠান করতে পারেন, এবং যেহেতু ভক্তের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্ট, তাই সমালোচনা করা উচিত নয়। এই শ্লোকে অপূর্ব শব্দটি অত্যন্ত তাৎপর্য। যেরকম ছিল আমাদের গুরু মহারাজ সকালে বলছিলেন, শিল প্রভুপাদ অলৌকিক কার্য করেছেন। সারা বিশ্বের দরবারে, বড় বড় শহরে, নিউ ইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো, চিকাগো শহরে বড় বড় কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছে। অভূতপূর্ব কাজ। কিছু লোক আবার সমালোচনা করে, এই সব আমেরিকান লোকেরা কি তারা ভক্ত হতে পারে নাকি, তার আগে গোমাংস খেত। যখন আমরা পুণ্য কর্ম অথবা পাপ করি, তার ফলের উদয় তৎক্ষণাৎ হয় না। ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, তাকে বলে অপূর্ব। ফলের উদয় হয় ভবিষ্যতে। স্মার্তরা অপূর্বকে স্বীকার করে, কিন্তু ভক্তরা কেবল পরমেশ্বরের
ভগবানের বিধানের সন্তুষ্ট বিধানের চেষ্টা করে। তাই কর্মের ফল চিন্ময় বা সৎ কার্যকলাপ কর্মীদের কার্যকলাপের মতো অসৎ নয়। সেই কথা ভগবদ্গীতায় বলেছেন, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যোগ্যয়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যারা প্রকৃতির গুণের প্রতি আসক্ত নন, যারা দিব্য জ্ঞানে পূর্ণরূপে অবস্থিত, তারা সম্পূর্ণরূপে চিন্ময় লোকে প্রবিষ্ট হন। ভগবত ভক্ত সর্বদা জড় কলুষ থেকে মুক্ত থাকেন, তিনি সম্পূর্ণরূপে জ্ঞানে অভ্যস্ত, এবং তাই তার যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধান। টাইম তো শেষ হয়ে গেল দুটো শ্লোকে, তো এই পর্যন্ত থাক। কালকে তো রবিবার, টক শো করার চেষ্টা করব, দেখা যাক, আর না হলে ভাগবত ক্লাসই করব। তো কি বলে, আজকে তেমন প্রশ্ন নেই, তবে গীতা দানের লিস্টটা একটু ঘোষণা করি। কুম্ভ মেলায় গীতা দানে যারা যারা অংশগ্রহণ করেছেন, অনেক বড় লিস্ট আছে, আমি ধীরে ধীরে ঘোষণা করছি। আপনার নাম যদি ঘোষণা না হয়, আপনি হোয়াটসঅ্যাপে জানাবেন। শুভজিৎ জানা 1টি গীতা, জয়ানন্দ গৌরহরি দাস 2টো গীতা, দেবপালক নিতাই দাস 30টি, দত্তপ্রকাশ শেঠী 1টি, অরিন্দম রায় 4টি, দেবারতী মিদ্যা 1টি, নিপারণ্য গুহ 1টি, মালিনী মমতাবতী দেবীদাসী 2টি, রোচক ভার্মা 262টি গীতা দিয়েছে, অভিষেক মণ্ডল পুরুলিয়া থেকে 6টি গীতা, অঙ্কিত ভার্গব 5টি গীতা, শ্রীপতি অচ্যুত দাস 21টি গীতা, না 28টি গীতা, যোগিনী যশোদা দেবী দাসী সিঙ্গাপুর থেকে 108টি গীতা, বিশ্বরূপ বিশ্বম্ভর দাস 108টি গীতা, কার্তিক দেবনাথ 1টি গীতা, শান্তনিমাই দাস সিঙ্গাপুর থেকে 151টি গীতা, রম্য শুভাঙ্গদা দেবীদাসী আমেরিকা থেকে 93টি গীতা, নন্দ বারুই 1টি গীতা, মতিলাল দত্ত 1টি, রাধা প্রেমরূপা দেবীদাসী 4টি, বিনীতা গান্ধর্বিকা দেবীদাসী প্রতিদিন 4টি স্মল বুক, অমৃতা চিত্রা দেবীদাসী 1টি, সর্বভাবনা রাধা মালয়েশিয়া থেকে 3টি, রাধা রঘুনাথ চৈতন্য দাস 45টি গীতা, সুদেবী দাসী হুগলি থেকে 11টি গীতা, প্রিয়াঙ্কা ঘোষ 1টি গীতা, পলি ঘোষাল 2টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, তিলক দাস 3টি গীতা, অমিতা মণ্ডল 9টি গীতা, সুবল দাস 5টি গীতা, সুশীল মাধব দাস 2টি গীতা, নন্দকুমার গোবিন্দ দাস 8টি গীতা প্রতি মাসে। আতুল দামোদর দাস 31টি গীতা, গোবর্ধন গৌর দাস 18টি গীতা, তারুণী বিষ্ণুপ্রিয়া দেবী 16টি গীতা, জগৎ পাবনী সত্তা দেবী দাসের 2টি গীতা, লোকনাথ নাথ 1টি গীতা বাঁকুড়া থেকে, রঘুকুল প্রাণ দাস 1টি গীতা, 500 টাকা ডোনেশন গুরু মহারাজকে, দেবেশ্বর শ্যাম দাস 2টি গীতা, সোমা পান্ডে 3টি গীতা, রবি লোচন গৌরাঙ্গ দাস 15,000 টাকা গুরু মহারাজের সেবায়, মালিনী সুন্দরী দেবী দাসী 18টি গীতা, প্রেম ভক্তিলতা দেবী দাসী 6টি গীতা, পূর্ণানন্দিনী রাধা দেবী দাসী 11টি গীতা, বিকাশ দে 2টি গীতা, ভক্তি পাল 4টি গীতা। এই পর্যন্ত থাক আজকে। তো আর কয়টা গীতা আছে? মৃত নারায়ণ পাল 1টি, মৃত কল্পনা পাল 1টি, বাসু পাল 1টি, অর্চনা পাল 1টি, লাবণী পাল 1টি, নারায়ণ পাল 1টি, চিদানন্দিনী বিশাখা দেবী দাসী 1টি, গণেশায় গোপেশ দাস 1টি, জয় পাল 1টি, মহাদেব পাল 1টি, আন্না পাল 1টি, মৃত সচিন পাল 1টি, মোলায়েন পাল 1টি গীতা। তো যাদের যাদের গীতা নামের নাম ঘোষণা করলাম তাদের জন্য রইল কৃতজ্ঞতা এবং গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে এই সঙ্গম থেকে প্রার্থনা জানাই আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সার্বিক মঙ্গল হোক,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনাদের নামে স্পেশাল পুজো হবে এই বিন্দু মাধব বা বেণী মাধব ভগবানের চরণে, এই ত্রিবেণী ঈশ্বর ভগবান। এবং একটা অনুরোধ রাখছি, আরও গীতার প্রয়োজন। আপনারা আপনাদের পরিচিত জন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের কাছেও এই সুযোগ পৌঁছে দেন। 144 বছর পরে এই মহাকুম্ভ, তারাও যেন কিছু গীতা দান করে এই মহাকুম্ভের আশীর্বাদ লাভ করতে পারে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।